স্যার, একটা এমার্জেন্সি ওটি করতে হবে। সিজারের পেশেন্ট, সিরিয়াস কন্ডিশন। সিস্টার, আমি তো মাত্রই একটা ওটি করে বের হলাম। আমি তো আগে থেকে ছুটি নিয়ে রেখেছিলাম। আজকে আমার ওয়াইফের জন্মদিন। কোনোভাবেই কি ম্যানেজ করা যায় না? রোগীর কন্ডিশন ক্রিটিক্যাল, তাই বলছিলাম। আপনি একটা কাজ করেন, আপনি আগে একটু চেক করেন অন্য কোনো ওটি সার্জন অ্যাভেলেবেল আছে কিনা। যদি একদমই কাউকে না পাওয়া যায় তখন আমি দেখবো না কি করা যায়। হ্যাঁ, সিস্টার শিলা বলছি, 302 নম্বর বেডের পেশেন্ট নাফিজা শিকদারের জন্য সাজিদ স্যার ছাড়া আর কোনো সার্জন কি অ্যাভেলেবেল আছেন? স্যার, কোনো অ্যাভেলেবেল সার্জন নেই। পেশেন্টের নামটা কি বললেন? নাফিজা শিকদার। আপনি চেনেন নাকি স্যার? আপনি ওটি করার জন্য প্রিপারেশন নিন, আমি আসছি। হ্যালো। একে তো ফোন ধরো না, তার উপর আবার দেখো না কে ফোন দিচ্ছে। কই তুমি? আমি ক্লাস শেষ করে তোমার জন্য বাইরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। আচ্ছা, আমি আসতেছি, তারা 2 মিনিট। আমি কি বেশি লেট করে ফেলছি? না না, আপনি লেট করেননি, আমি ভার্সিটি থেকে আগে আগে বের হয়ে গেছি। প্রত্যেকটা দিন তুমি লেট করো। আমি কখন কি করছি, কখন ভার্সিটি গেলাম, কখন আসলাম, কোনো কিছুই টেক কেয়ার করো না তুমি। আবার আমি খেয়েছি কিনা সেটা পর্যন্ত জানতে চাও। মাঝে মধ্যে মনে হয় আমি কোনো মানুষের সাথে না, রোবটের সাথে প্রেম করছি। আচ্ছা বাবা, আমি সরি। সরি সরি বললে সবকিছু সমাধান হয়ে যাবে? ডু ইউ থিঙ্ক আই এম জোকিং মিসেস সাজিদ? না না, তুমি কেন জোক করবা? তুমি কি জোকার? চলো না আমরা কোথাও বসে কথা বলি। তোমার সাথে আমি কোথাও বসবো না, এবং তোমার বাইকেও আমি উঠবো। আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, বাইকে উঠতে হবে না, শোনো তাহলে আমরা একটা রিক্সা নেই। হ্যাঁ, কার সাথে প্রেম করি আমি? শোনো, আমার সামনে একদমই ওভার স্মার্ট সারা ট্রাই করবা না। আমি স্মার্ট, এটা এখন আমার দোষ। আমি যদি স্মার্ট না হইতাম তুমি কি আমার সাথে রিলেশন করতা? আমাকে তো পাত্তাই দিতাম। সমস্যা কি তোমার? আমার রাগ কমানোর জায়গায় আরো রাগ বাড়াই দিচ্ছ। বিশ্বাস করো, তুমি রাগলে তোমাকে না দেখতে এত সুন্দর লাগে। তোমার দুইটা গাল একদম টকটকে লাল হয়ে যায়, মনে হয় দুই গালে দুইটা লাল লাল আপেল। আমি না তোমার সাথে আর একটা কথাও বলতে। দেখো, এখন তোমাকে সুন্দর বলছি তাও তুমি রেগে গেছো। তোমার কথা শুনলেও তুমি রাগ করো, না শুনলেও রাগ করো। আমি কি করব, কি বলবো, আমাকে বলে দাও তো। আপনি বাসায় যান। আচ্ছা বাবা, আমার কেন লেট হয়েছে এটা? কেন লেট হয়েছে জানি তো এখন কি বলবে। বলবে রাতে ঘুমাইনি। তো কেন ঘুমাওনি? হ্যাঁ, রাত জাগো কেন? কি সমস্যা তোমার? সামনে ইন্টার্ন, অনেক পড়াশোনার প্রেশার। আমার সিজিপি অনুযায়ী যদি আমি পারফর্ম করতে না পারি তাহলে কি আমি ঠিক মতো এমবিবিএসটা শেষ করতে পারবো? আমি পারবো একজন ভালো ডাক্তার হতে? আমি যেন একজন প্রপার ডাক্তার হয়ে তোমার বাবার সামনে দাঁড়াতে পারি, সেজন্য রাত জেগে পড়াশোনা করতেছি। এমন একটা ভাব করো যেন তুমি একাই মেডিকেল স্টুডেন্ট। আচ্ছা হইছে, চলো কোথাও বসি। তাহলে এখন আর রিক্সা ডাকতে হবে না? না আবার শুরু হইছে? না না না, ওঠো 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 ওঠো। কি রে বাবা, তুই কাঁদতাছিস কেন? তোর কি মন খারাপ? আমি কি তোমার বাড়ির কাজের লোক? তুই আমার ছেলে, তুই ছাড়া কি আবার পৃথিবীতে আর কেউ আছে গো? কাজের ছেলে হবি কিসের জন্য? তোরে কি কেউ কিছু বলছে বাবা? না, আমার কেউ কিচ্ছু বলে নাই। তুই সবার কাছে সবকিছু লুকাইতে পারলো, আমার কাছে কিন্তু তুই কিছু লুকাইতে পারবি না। তোর আমি পেটে না ধরলে কি হয়েছে? আমি তোর মা তো। আমি কিন্তু সব সময় তোরে আমার নিজের সন্তানের মতন করেই পালছি। তুই আমার সন্তান। আমি যে তোমার নিজের সন্তান না, এই কথা তুমি আমারে কেন জানাইছিলা? যদি তুমি আমারে না বলতা আমি তো কোনোদিন ঘুমাক করে জানতে পারতাম না যে আমি তোমার নিজের সন্তান না। পৃথিবীর কোনো মানুষ কোনোদিন জানতে পারতো না যে আমি তোমার দত্তক নেওয়া সন্তান। আমার সত্যি কইতে মন চাইছে, এজন্য আমি সত্যি কইয়া দিছি। আমি এখন ঘুমাবো। তোমার এই কঠিন সত্যটা যদি আমি না জানতাম তাহলে আজকে আমাকে এত কষ্ট পেতে হতো না। মা, কান্না করিস না মা, বিশ্বাস কর আমি যেটা করেছি তোর ভালোর কথা চিন্তা করে করেছি। আমি তো তোকে কম ভালোবাসি না মা। তোর মা চলে যাওয়ার পর থেকে আমি তোকে আগলে রেখেছি। বাবার পরে অভিমান করে থাকিস না তো। দেখ, আমি কিন্তু তোর চোখের পানি সহ্য করতে পারছি না। বাবা প্লিজ, তুমি এখান থেকে যাও, আমাকে একা থাকতে দাও প্লিজ। বাবা যাও। তুই কি তোর বাবার থেকে ওই ছেলেকে বেশি ভালোবাসিস? যদি বাবার থেকে ওকে বেশি ভালোবেসে থাকিস, যা বাবার অমতে গিয়ে ওকে বিয়ে কর, সংসার কর। একটা কথা মনে রাখিস, বাবা মার মনে কষ্ট দিয়ে কোনো সন্তান কোনোদিনও ভালো থাকতে পারে না। আমি তো তোকে কম ভালোবাসি না রে মা, আমি তোর মন্দ কামনা করি না। আমি চাই তুই খুশি থাক। হ্যালো নাফিজা, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তো চাই তোমাকে বিয়ে করে সারা জীবন একসাথে থাকতে, কিন্তু তোমার বাবা কখনো আমাদের সম্পর্ক মেনে নিল না। উনি যেভাবে আমাকে অপমান করে তোমাদের বাসা থেকে বের করে দিছে, আমার মনে হয় না এটা কোনোদিনও সম্ভব হবে। যদি তুমি চাও তাহলে আমরা অনেক দূরে কোথাও চলে যাব। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না।
আমি চাই নাফিজা, আমি চাই সারাটা জীবন তোমাকে নিয়ে কাটায় দিতে। তুমি খালি একটাবার বলো আমাকে কি করতে হবে। তাহলে আগামীকাল সকাল 10টায় স্টেশনে চলে আসবে। আমি সময় মতো ব্যাগ নিয়ে তোমার কাছে চলে আসবো। আমরা অনেক দূরে কোথাও চলে যাব। প্লিজ এবার লেট করো না। আচ্ছা, আমি কালকে আসবো। আর শোনো, হ্যাঁ, একটু তাড়াতাড়ি এসো প্লিজ। ওকে। মা, ঘুমায় রয়েছো? আমি আজকে চলে যেতেছি মা। সারাটা জীবন এত কষ্ট করে তুমি আমার আগলায় রাখছো। আমি তোমার নিজের সন্তান না, তারপরেও ছোটবেলা থেকে এই পর্যন্ত আমার বড় করছো। আজকে তুমি এত অসুস্থ, আমি খুব ভালো করে জানি তোমারে এরকম অসুস্থ অবস্থায় রেখে আমার যাওয়া উচিত হইতেছে না, কিন্তু কি করবো কও? তোমার প্রতি আমার যেরকম অনেক দায়িত্ব, নাফিজার প্রতি তোমার অনেক দায়িত্ব। এই পৃথিবীতে তুমি যেরকম আমার সবচেয়ে কাছের মানুষ, তোমার পরে নাফিজা আমার সবচেয়ে কাছের মানুষ। মেয়েটা পরিবার পরিজন সবকিছু ছাইরা দিয়ে আমার জন্য অপেক্ষা করতেছে। তুমি কোনো চিন্তা করো না, অল্প কয়েকটা দিন নিজের মতো ওষুধগুলো খায় নিও, চারদিকে সবকিছু নর্মাল হয়ে গেলে তারপর দেখবার সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার এতগুলা কথা বললাম, তুমি আমার কোনো কথার উত্তর দিলা না। আমার উপরে তুমি রাগ করছো মা? মা, ও মা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।